হাওড়া বিল নিয়ে বিধানসভার স্পিকারকে এবার তোপ রাজ্যপালের। গত 24শে নভেম্বর স্পিকারের কাছে তথ্য জানতে চাই, কিন্তু এখনো পর্যন্ত স্পিকারের পক্ষ থেকে কোনো উত্তর পাইনি। অথচ উল্টে আমার বিরোধিতা করা হচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। প্রয়োজন হলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, মন্তব্য জগদীপ ধনকরের। यह मुझे लगता है कि वो बिल राज्य के क्षेत्राधिकार के बाहर है, तो उस बिल को राष्ट्रपति जी के यहाँ भेज दें। जब मेरे समक्ष ये बिल आया तो इस बिल के संबंध में मैंने कुछ जानकारी सरकार से मांगी। 24 नवंबर को विस्तृत रूप से मैंने सरकार से जानकारी मांगी। वो जानकारी 24 नवंबर से आज तक नहीं है। ये अत्यंत दुर्भाग्यपूर्ण और चिंता का विषय है कि ऐसी परिस्थिति में एक तरफ तो विधानसभा अध्यक्ष की यहाँ से जानकारी नहीं आ रही है और दूसरी तरफ वो सार्वजनिक बयानबाजी कर रहे हैं कि राज्यपाल ने बिल को रोक रखा है। आई डोंट अप्रिशिएट दिस। मैं आग्रह करूंगा विधानसभा अध्यक्ष से, वो अपने पद की गरिमा रखें। राजभवन से जो जानकारी मांगी गई है 24 नवंबर को, वो यथाशीघ्र मुझे उपलब्ध कराएं। हर समय विधानसभा अध्यक्ष जो बयानबाजी करते हैं उसको मैं उपयुक्त नहीं मानता हूं। मैं उनसे उम्मीद करता हूं कि वो अपने पद की गरिमा का ध्यान रखें, अपने दायित्वों का ध्यान रखें, और जो जानकारी मैंने मांगी है 2019 से, वो एक भी जानकारी अब तक नहीं दी गई है। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে। শ্রেয়সী, বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছে। এবার হাওড়া বিল নিয়ে স্পিকারকে তোপ রাজ্যপালের, এবং যে কথাটা তিনি বললেন যে 2019 থেকে তিনি কোনো কিছুরই উত্তর পাননি। দেখো, এই মুহূর্তে কিন্তু এই হাওড়া অ্যামেন্ডমেন্ট যে বিল, হাওড়া মিউনিসিপ্যালিটি অ্যামেন্ডমেন্ট যে বিল, সেই বিল নিয়ে কিন্তু চাপানোর যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিল, এটা খুব স্পষ্ট যে এই বিল পাস না হলে হাওড়া মিউনিসিপ্যালিটি ভোট করা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে স্পিকার এবং রাজ্যপালের মধ্যে চাপানোর যে জায়গায় পৌঁছেছে, তার ফলে কিন্তু এই বিল অদূর ভবিষ্যতে কবে পাস হবে সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। তার কারণ রাজ্যপাল তিনি বলছেন যে স্পিকারের কাছ থেকে তিনি যা যা তথ্য চেয়েছিলেন হাওড়া বিল সংক্রান্ত, সেই তথ্য তিনি পাননি। অন্যদিকে স্পিকার, বিধানসভার স্পিকার, তিনি কিন্তু আবার স্পষ্ট বলছেন যে রাজ্যপাল যা যা তথ্য চেয়েছিলেন সমস্ত তথ্য তাকে পাঠানো হয়েছে। প্রথমে তাকে তিনি বিধানসভার সেদিনে কার্যবিবরণী চান, সেই কার্যবিবরণী তাকে পাঠানো হয়। যেহেতু সেদিনকে বিলের উপর যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা মূলত বাংলায় হয়েছিল। পরবর্তীকালে তিনি লিখে পাঠান যে বাংলার আলোচনা তিনি চান না, তাকে ইংলিশে অনুবাদ করে সেই আলোচনা পাঠানো হয়। এবং তার পরবর্তীকালে ওনার যা যা তথ্য জানাচ্ছিল সমস্ত তথ্যই কিন্তু তাকে নির্দিষ্টভাবে পাঠানো হয়েছে, এমনটাই বিধানসভার স্পিকার তিনি নিজে দাবি করেছেন। অন্যদিকে রাজ্যপাল দাবি করছেন যে তিনি যে তথ্য চেয়েছিলেন সেই কোনো তথ্যই কিন্তু তিনি পাননি। উপরন্তু এর আগেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তথ্য চেয়েছেন, সেই তথ্যগুলোও তিনি পাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যে বিষয়টা খুব স্পষ্ট হচ্ছে যে এই দুই চাপানোতরের জেরে গোটা বিলটা, অর্থাৎ হাওড়া মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট যে বিলটা, সেই বিলটা যে কবে পাস হবে সেই নিয়েই কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। এখন এই বিলটা যদি পাস না হয়, তাহলে কিন্তু হাওড়া মিউনিসিপ্যালিটির যে ভোট, অর্থাৎ সেই ভোট কিন্তু অদূর ভবিষ্যতে করা সম্ভব হবে না। এই মুহূর্তে আজকে রাজ্যপাল তিনি হাওড়ায় দাঁড়িয়ে তিনি বলছেন যে প্রয়োজন হলে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। ফলে কার্যত সেটাও, যদি সেটা হয়, সেটাও কিন্তু কার্যত এক নজিরবিহীন ঘটনা হবে যে একটা মিউনিসিপ্যালিটি, সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যামেন্ডমেন্ট একটা মিউনিসিপ্যালিটি থেকে ভাগ হয়ে দুটো মিউনিসিপ্যালিটি তৈরি হচ্ছে। যে অ্যামেন্ডমেন্ট একটা, সেটা রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, সে এই চাপানোতরের জেরে এটাও কিন্তু কার্যত একটা নজিরবিহীন ঘটনা ঘটবে যদি তিনি সত্যিই পাঠান। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে আমরা গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে দেখছি রাজ্য এবং রাজ্যপাল চাপানোতর, আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে স্পিকার এবং রাজ্যপাল চাপানোতরের জেরে আখেরে কিন্তু হাওড়া মিউনিসিপ্যালিটি যে ভোট, সেই ভোট কবে হবে তাই নিয়ে কিন্তু রীতিমতো সংশয় তৈরি হয়ে যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলির সঙ্গে। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়েও রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বিএসএফ এর। রাজ্যের সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদনশীল। কেন্দ্রীয়ভাবে 50 কিলোমিটার সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য কেন 15 কিলোমিটারের কথা বলছে, মুখ্যমন্ত্রী কেন বিরোধিতা করছেন, রাজ্যের উচিত বিএসএফ এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা, মন্তব্য জগদীপ ধনখড়ের। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়েও রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বিএসএফ এর। রাজ্যের সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদনশীল, কেন্দ্রীয়ভাবে 50 কিলোমিটার সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য কেন 15 কিলোমিটারের কথা বলছে, মুখ্যমন্ত্রী কেন বিরোধিতা করছেন, রাজ্যের উচিত বিএসএফ এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়েও রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বিএসএফ এর। রাজ্যের সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদনশীল, কেন্দ্রীয়ভাবে 50 কিলোমিটার সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য কেন 15 কিলোমিটারের কথা বলছে, মুখ্যমন্ত্রী কেন বিরোধিতা করছেন, রাজ্যের উচিত বিএসএফ এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা, এমনটাই মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল সংঘাত চরমে। এবার বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়েও রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বিএসএফ এর। রাজ্যের সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদনশীল, কেন্দ্রীয়ভাবে 50 কিলোমিটার সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য কেন 15 কিলোমিটারের কথা বলছে, মুখ্যমন্ত্রী কেন এর বিরোধিতা করছেন, রাজ্যের উচিত বিএসএফ এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা, মন্তব্য জগদীপ ধনখড়ের। তৃণমূল সাংসদ সৌগত রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌগতবাবু, জি 24 ঘন্টায় স্বাগত। রাজ্যপাল আজকে বলেছেন যে রাজ্য কেন 15 কিলোমিটারের কথা বলছে এবং মুখ্যমন্ত্রী কেন এর বিরোধিতা করছেন, কি বলতে চাইবেন? জগদীপ ধনখড় যা বলছেন সবই অবান্তর কথা, যুক্তিহীন কথা। উনি রাজ্যের রাজ্যপাল। রাজ্যের বিধানসভা প্রস্তাব নিয়েছে যে বিএসএফ এর এলাকা বাড়িয়ে যে সিদ্ধান্ত কেন্দ্রের, সেটা তারা মানতে চায় না। সেখানে উনি কেন রাজ্যের সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন, এটাই তো আমার প্রশ্ন। তাই আমি একথা বলবো যে মমতা ব্যানার্জি খুব পরিষ্কার করে বলেছেন যে বিএসএফ এর গ্রামের মধ্যে, লোকালয়ের মধ্যে কোনো আইন শৃঙ্খলার ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। মমতা ব্যানার্জি যা বলেছেন ঠিক বলেছেন। রাজ্যপাল এবং কেন্দ্রের সিদ্ধান্ত বিএসএফ এর এলাকা বাড়িয়ে অন্যায়, এটা রাজ্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। সৌগতবাবু, এর পাশাপাশি আরো একটা বিষয় আপনার রিয়াকশন নিতে চাইবো। আজকে হাওড়া বিল নিয়ে বিধানসভার স্পিকারকে তোপ দেখেছেন রাজ্যপাল এবং তিনি বলেছেন 24শে নভেম্বর স্পিকারের কাছে তিনি তথ্য জানতে চেয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো উত্তর পাননি, উল্টে তার বিরোধিতা করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? একটা সামান্য বিল, সেটা হচ্ছে বালি পৌরসভাকে হাওড়া থেকে আলাদা করা হলো। এর মধ্যে কোনো কমপ্লিকেশন কিছু নেই। রাজ্যপাল শুধু রাজ্য সরকারকে উত্তপ্ত করার জন্য এই বিলটা নিয়ে প্রশ্ন করছেন, দেরি করছেন, তার ফলে হাওড়ায় পৌর নির্বাচন করা যাচ্ছে। রাজ্যপালের অন্যায়ের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি। রাজ্যপাল বলেছেন যে প্রয়োজন হলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। উনি যেটুকু ক্ষমতা আছে তাই দিয়ে যতটা পারে ক্ষতি করছে, আর কি বলবো। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।